যে আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে যেটা বলা হয়েছে যে রংপুর, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় বা অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা এবং বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা আছে। সেই সাথে রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা আছে। এবং আপনারা জানেন যে বিগত 2-3 দিন থেকে আমাদের এই টেরিটরিতে বা আমাদের বাংলাদেশের উপরে বৃষ্টিপাতের পরিমাণটা একটু বৃদ্ধি পেয়েছে এবং এটা ডিপেন্ড করে যে মনসুনের যেটা আমরা বলি যে সক্রিয় থাকে, কম সক্রিয় থাকে। এর আগে দেখা গেছে যে আমাদের দেশের উপরে মৌসুমি বায়ু কম সক্রিয় থাকার কারণে বৃষ্টিপাতের পরিমাণটা অনেকটাই কমে গিয়েছিল। এর মেইন প্রভাব হচ্ছে যে নর্থ ওয়েস্ট বেতে একটা লো প্রেশার তৈরি হয়েছিল। এটা ইন্ডিয়ান উপকূল অতিক্রম করার পরে পরবর্তীতে এটা ওয়েলমার্ক লো, ডিপ্রেশন এবং পাকিস্তানে গিয়ে ডিপ ডিপ্রেশন হয়ে গিয়েছিল। ওইভাবে যেটা হয়েছে যে ম্যাক্সিমাম ময়েশ্চারগুলো পাশে চলে যাওয়ার কারণে আমাদের গিয়েছিল। তো এখন যেহেতু সেই সিস্টেমটা ডাই আউট হয়ে গেছে, তো এটার ফলে দেখা গেছে যে আমাদের টেরিটরিতে ময়েশ্চারের পরিমাণটা বৃদ্ধি পেয়েছে এবং মৌসুমি বায়ুতে সক্রিয়তাটা বৃদ্ধি পাওয়ার কারণেই আছে যে বৃষ্টিপাতের পরিমাণটা বৃদ্ধি পেয়েছে। তো আগামী 4-5 দিন এই অবস্থাটা অব্যাহত থাকবে। হয়তোবা গতকালকার চেয়ে আজকে এবং আগামীকাল বৃষ্টিপাতের পরিমাণ একটু কমতে পারে, কিন্তু 14 তারিখের পরবর্তীতে বৃষ্টিপাতের পরিমাণটা আর একটু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। কোন অঞ্চলে বেশি হবে? ঢাকাতে কি পরিমাণ বৃষ্টি হতে পারে? মেইনলি বৃষ্টিটা জি জি বৃষ্টিটা মেইনলি হচ্ছে যে দেশের উত্তর উত্তর পূর্বাঞ্চলের প্রবণতাটা বেশি। উত্তরাঞ্চল বলতে রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং সেই সাথে চট্টগ্রাম বিভাগে তুলনামূলকভাবে খুলনা এবং রাজশাহীতে এর প্রভাবটা অনেকটাই কম। ঠিক আছে। রাজধানীতে আজকেও বৃষ্টি থাকবে, মেঘলা থাকবে, তবে পরিমাণটা হয়তো বা একটু কম হবে গতকালকের তুলনায়। হ্যাঁ, সমান আছে। তবে যেহেতু বর্ষাকাল, একদম ডেফিনেটলি বলা সম্ভব না যে এটা মানে এতটা বা এর মানে একেবারে এক্স্যাক্ট পরিমাণটা বলাটা একটু তুলনামূলকভাবে কঠিন। রাজধানীতে আবহাওয়ার অনুভূতিটা বৃষ্টি হলে তো দেখা যায় যে একটু আবহাওয়াটা মানে গরমের তীব্রতা কমে আসে, কিন্তু এখন তো সেটা হচ্ছে না। এটা 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 হচ্ছে যে এখনকার যেই মানে ক্লাইমেটোলজি সেটাই এরকম যে যেই সময়টুকু বৃষ্টিপাত থাকবে তখন হয়তো বা টেম্পারেচারটা অনেকটা সহনশীল পর্যায়ে থাকবে। তারপরে বৃষ্টিপাতের পরিমাণ কমে গেলে টেম্পারেচারটা রাইজ করবে। এটার সবচেয়ে বড় কারণ হচ্ছে যে বাতাসের ময়েশ্চারের আধিক্যের কারণে। হ্যাঁ, যখন বাতাসে ময়েশ্চারের পরিমাণ বেশি থাকে তখন কিন্তু তার হিট ক্যাপাসিটিটা বৃদ্ধি পায়, তার তাপ ধারণ ক্ষমতাটা বৃদ্ধি পায়, সে হিট অ্যাবজর্ব করে রাখে। এবং বাতাসে ময়েশ্চার বেশি থাকলে পরে আমাদের ঘাম শুকায় কম, ফলে দেখা যায় যে আমাদের চারপাশের যে বাতাসটা আমাদের কাছে গরম অনুভূত হয়, ঘাম শুকায় না, ফলে একটা অস্বস্তিকর অবস্থা তৈরি হয়। আপনি যদি গ্রীষ্মকালের সঙ্গে তুলনা করেন, গ্রীষ্মকালে কিন্তু টেম্পারেচার 38-39 পর্যন্ত উঠে যায়, কিন্তু এখন কিন্তু আপনার 35, 34 এবং 36-এর মধ্যেই আমাদের মধ্যে অস্বস্তির অনুভূতিটা বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে। এটার একটা বড় কারণ হচ্ছে যে ম্যাক্সিমাম এবং মিনিমাম টেম্পারেচারের পার্থক্যটা কমে যাওয়া। যে দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম টেম্পারেচার 37, মিনিমাম টেম্পারেচার 38 না 28 পয়েন্ট সামথিং। ফলে দেখা যায় যে রাত্রেবেলা যখন টেম্পারেচারটা 27-এর নিচে নামে না, তখন মানবদের জন্য একটু আনকমফোর্ট ফিল করে লোকজন। হ্যাঁ, না এই মুহূর্তে ল্যান্ডস্লাইড বা ভারী বর্ষণের কোনো বার্তা আমরা দেইনি। তবে 15 তারিখের পরবর্তীতে যখন উপকূলীয় এলাকায় বৃষ্টিপাতের পরিমাণটা বৃদ্ধি পাবে, তখন আমরা অ্যানালাইসিসের উপর ভিত্তি করে হয়তো বা ল্যান্ডস্লাইডের ইনফরমেশন আমরা ইনক্লুড করতে পারি ওই সময়ের উপর।